বিএলওর কাজে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ না করার আবেদন জানিয়ে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি প্রদান প্রাথমিক শিক্ষকদের। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাজে নিয়োগ করার খবর আসার পরেই হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা। মূলত তাদের দাবি নির্বাচন কমিশন তথা বিএল এর কাজ করার ফলে শিক্ষাক্ষেত্রে পাঠদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। কারণ সার্কেলের বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা 2 বা 3। এমতো অবস্থায় শিক্ষকদের দুইটি সংগঠনের পক্ষ থেকে বিএল এর কাজ থেকে অব্যাহতির জন্য স্মারকলিপি তুলে দেওয়া হয় হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার ও অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্তের নিকট। শিক্ষকদের দাবি, বর্তমান অধিকাংশ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক অনুপাত সঠিক নেই। সেই কারণে বিদ্যালয় থেকে শিক্ষকদের বিএলও কাজে নিযুক্ত করলে শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হবে। এছাড়া শিক্ষকদের অনুপস্থিতি বা ছুটির ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন স্কুল কর্তৃপক্ষ বলে জানান তারা। আজ সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই বিষয়ে হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্ত বলেন, সরকারি নির্দেশিকা মেনেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ হবে। আসুন শুনে নি হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্তর মুখ থেকে কিছু কথা। সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ডু। আজকে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম যে বিএলও সংক্রান্ত যে কাজ প্রাইমারি শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। তার কারণটা এটাই যে এখন বর্তমানে গত জানুয়ারি মাসে যে প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছিল সেই প্রধান শিক্ষক নিয়োগের পর থেকে টিচার স্টুডেন্ট রেশিওটা একদমই অসামঞ্জস্য। সেই কারণেই আমরা বিডিও সাহেবকে সেটা জানালাম এবং তিনি বললেন যে আমরা এই বিষয়টা দেখছি। সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিডিও অফিস এবং এসআই সাহেব আমাদের জানিয়েছে বিএলও কাজ করবার জন্য, কিন্তু বর্তমানে হেড টিচার পোস্টিংয়ের ফলে স্কুলে স্টুডেন্ট এবং টিচারদের রেশিওটা একদম মেনটেন করা হচ্ছে না। এমন স্কুল আছে যেখানে একজন শিক্ষক বা দুজন শিক্ষক ছাত্রছাত্রী রয়েছে 100-র উপরে। সেক্ষেত্রে যদি কোনো শিক্ষক বিএলওর কাজ করে তাহলে শিক্ষার্থীদের পাঠদানে খুব সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা বিনীত অনুরোধ করতে এসেছিলাম যাতে আমাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। সারা বাংলা শিক্ষক পক্ষ থেকে আমরা বারবার করে আবেদন এবং নিবেদন করলাম যেন বিএলওর কাজ থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়, যাতে আমরা আমাদের শিশুদের পঠন পাঠন সঠিকভাবে করতে পারি। শুধু তাছাড়া নয়, পঠন পাঠের সঙ্গে সঙ্গে শিশুদের স্বাস্থ্য এবং মিড ডে মিলের ব্যাপারটা আমাদের দেখতে হয়, বিভিন্ন কাজের সঙ্গে আমাদের জড়িত হয়। এর মধ্যে যদি বিএলও কাজটি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে বাড়তি বোঝা হবে, যার পরিণতি হবে শিশুদের পাঠদানের ঘাটতি এবং শিক্ষার ক্ষেত্রে এক কথায় শিক্ষার মান উন্নয়ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। এই কারণে আমরা এখানে বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেবের সঙ্গে আলোচনা হল এবং উনি আশ্বস্ত করেছেন বিষয়টি এইচডিও সাহেবকে জানাবেন। জানার পর উনি আমাদেরকে সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আর সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি এরা এসেছিলো আমার কাছে, মূলত আমার কাছে এসেছে এর পরে আগে ওরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলো। নতুন যে সামনে ভোট আসছে তার আগে বিভিন্ন বুথে বিএলও নিয়োগ হবে এবং সেই বিএলও যেহেতু এবছর বিএলও নিয়োগের ক্ষেত্রে একটু গুরুত্ব আরোপ করা হচ্ছে, যে যারা একটু গ্রুপ সি বা গ্রুপ সির ওপরে যারা চাকরি করেন বা বিদ্যালয়ের শিক্ষক তাদেরকে এবার দেওয়ার একটা প্রকল্প বা একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্য স্তরে। তো সেই মর্মে ওনারা যেহেতু আমাদের এখানে বেশ কিছু স্কুলে কিছু সমস্যাও আছে, শিক্ষক সংখ্যা কিছু কম আছে বা সব জায়গায় হয়তো টিচার সংখ্যা বেশি নেই, তাই জন্য ওনার দাবিটা বিডিও সাহেবকে দিয়েছেন আর তারই একটা কপি আমাকে আজকে দিয়ে গেলেন।